নমস্কার বন্ধুরা, আজকে আমরা শিখতে এসেছি কাঁচা আমের ঝুরি আচার। কাঁচা আম শেষ হওয়ার আগেই এই আচারটা যদি বানিয়ে রাখি তাহলে সারা বছর থেকে যাবে এবং সংগ্রহ করা খুব সহজ। তাহলে শিখে নিই কাঁচা আমের ঝুরি আচার। লাগছে আমার কিছুটা কাঁচা আম, আপনার যতটা লাগবে নেবেন। সেটাকে ধুয়ে শুকনো করে মুছে নিয়ে খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়িয়ে রাখলাম এইভাবে। আবার প্রথমে দেখে নেব আমাদের উপকরণ কি কি লাগে। উপকরণে আমার লাগছে কাশ্মীরি মির্চ, লাগছে হলো 5 ফোড়ন ভেজে গুঁড়ো করে নিয়েছি, লাগছে জিরে, শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে নিয়েছি, লাগছে 8 চামচ হলুদ গুঁড়ো। আচ্ছা, কটা নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা ও রসুনের কোয়া, নিয়ে নিয়েছি ধনে গুঁড়ো। আমাদের লাগছে চিনি বেশ কিছুটা, সেটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। আর লাগছে লবণ এবং লাগবে বিট লবণ। একটা প্রয়োজনীয় উপকরণ সেটা হলো সর্ষে, যেটাকে আমি শুকনো গুঁড়ো করে নিয়েছি, এবং অবশ্যই লাগবে সর্ষের তেল। প্রথমে আমটাকে গ্রেটার দিয়ে এভাবে ঘষে ছিঁড়িভাবে নিয়ে নেব। আমের মধ্যে বেশ কিছুটা নুন দিয়ে, ধরুন 2 চামচ নুন দিয়ে সেটাকে ভালো করে মেখে 10 মিনিটের জন্যে রেখে দেব, যাতে জলটা বেরোতে পারে। এবার একটা স্ট্রেনারের মধ্যে একটা পরিষ্কার সুতির কাপড় দিয়ে আমগুলোকে দিয়ে দেব। আমগুলোকে এভাবে দিলাম। আমগুলোকে দিয়ে এই কাপড়টা দিয়ে ছেঁকে যতটা সম্ভব জল বের করে নেব, যাতে একদম জল না থাকে, এবং চিপে বের করে নিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব, যাতে যতটা সম্ভব জল এর থেকে বেরিয়ে যায়। জল যতটা কম থাকবে আচার ততটাই ভালো হবে এবং বেশি দিন থাকবে, এবং আমের কষা ভাবটা এভাবে অনেকটাই বেরিয়ে যায়। এইভাবে চিপে দিলে কতটা জল বেরিয়ে গেছে দেখুন। এইভাবে আমটা আমরা কিছুক্ষণ রেখে দেব। দেখুন এইভাবে আমটা বেরোবে জল বার করার পর। এর মধ্যে দিয়ে দেব প্রথমে বিট লবণ, দিয়ে দেব ভেজে রাখা জিরে ও শুকনো লঙ্কা গুঁড়ো। জিরের গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। 5 ফোড়ন ভেজে রাখা গুঁড়ো করে যেটা রেখেছিলাম। দিয়ে দিলাম কাশ্মীরি মির্চ, শুকনো লঙ্কার গুঁড়োও দিয়ে দেবেন সাথে। যতটা আপনি ঝাল খাবেন ততটাই ঝাল দেবেন। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দেব ধনে গুঁড়ো। আমরা রান্নাঘরে যে ধনে গুঁড়ো ইউজ করি সেটা দিলেই হবে, বা আপনি ভেজে গুঁড়ো করেও নিতে পারেন। আর দেব সর্ষে গুঁড়ো করে যেটা রেখেছিলাম সেটা 4 টেবিল স্পুন বা 5 টেবিল স্পুন দিয়ে দেবেন। সর্ষে গুঁড়োটা একটু বেশিই লাগে। আর দেব চিনি, যেটা গুঁড়ো করে রেখেছিলাম, 3-4 চামচ চিনি দিয়ে দেবেন। কেউ যদি মিষ্টি কম খাবেন তাহলে মিষ্টি কম দেবেন। আমি একটু মিষ্টি বেশি খাই, তাহলে একটু বেশি দিয়েছি। এবার এই পুরো মশলা দিয়ে আমটা ভালো করে মেখে ম্যারিনেট করে ঢাকা দিয়ে রেখে দেব। এভাবে রেখে দিলে আমটা মশলাটা টেনে নিয়ে ভালোভাবে তৈরি হয়ে যায়। এটাকে ম্যারিনেশন করে রাখা। কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা তেল দেব। তেলের মধ্যে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, রসুন, গোটা জিরে, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো এবং 5 ফোড়ন গুঁড়ো করে রাখা সেটা দিয়ে দেব। এই সময় আঁচ রাখবো সিমে, যাতে মশলা একদম পুড়ে না যায়। এটাকে একটু সামান্য নেড়ে নেব। নেড়ে নিয়ে এই তেলটা এবার আমাদের কাজে লাগাবো। তেলটা কি করব? তেলটা নিয়ে গিয়ে ওই যে ম্যারিনেশন করা আমটা রাখা ছিল এই আমটার মধ্যে আমরা ঢেলে দেব।
ঢেলে দিয়ে ভালো করে গরম তেলটার সাথে ম্যারিনেটেড আমটা ভালো করে মাখিয়ে নেব। হয়ে গেল প্রসিডিওর। এবার এক্সট্রা কী করব, এক্সট্রা কাঁচা তেল, সর্ষের তেল কিছুটা আমরা এর মধ্যে দেবো, ধরুন 2 চামচ। এটা প্রিজারভেটিভের কাজ করবে। এবং আমাদের আচার তৈরি কমপ্লিট। এবার এটাকে ঠান্ডা হতে দেব। এবার একটা পরিষ্কার করে ধুয়ে রোদে শুকনো করে রাখা জারের মধ্যে আমটা আমরা কালেক্ট করব। এই প্রসিডিওরটা যদি বা পদ্ধতি যদি আপনার ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।